চা খেলো, চা খেয়ে হঠাৎ করে বললো পেটে ব্যথা করছে। আমি তোমাদেরকে এটা বলার জন্যই, এখন বাজে রাত 1:25, তখন তার ভ্লগ বানানোর মাথায় ঠিক ছিল না যে আমি ভ্লগ বানাবো বা তোমাদের সাথে শেয়ার করবো। মায়ের প্রচণ্ড পেটে ব্যথা হয়, পেটে ব্যথা মানে কাতরাচ্ছে, জাস্ট কাতরাচ্ছে পেটে ব্যথায়, বাবাকেও মাগো করে, মানে দেখা যায় না সেটা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকাল সকাল বাবার ব্লাড টেস্ট হলো, সেটা অনেক সকালই হয়েছে, আর এখন ইসিজি করতে এসছে। তো ইসিজি হবে আর কি, কালকে বোধহয় রিপোর্ট দেবে, তারপরে মঙ্গলবারে বাবাকে আমি চেক আপে নিয়ে যাবো। তো সেটাই দেখালাম আর কি, বাবা শুয়ে আছে। আমি আবার এখন বেরোবো আর কি, আমি একটু বাদেই বেরোবো, সাঁতরাগাছি যে ক্লাস করানো আছে, তো বেরোবো। দেখতে থাকো ব্লগটা আজকের। কী সব লাগিয়ে দিয়েছে, এখন ইসিজি চলছে। যে 2:05 এখন বেরোলাম সাঁতরাগাছিতে যে ক্লাস করানো আছে। তো সবাই জানো যে আগের 2 সপ্তাহ যেতে পারিনি যেহেতু পুজোর সময়, সেই জন্য এই মাসে পরপর 3 দিন আর কি যাবো। এই শনিবারও যাবো, আবার পরের শনিবার 29 তারিখ সেখানেও যাবো। তো তোমরা অনেকেই বলেছিলে, তো আমি তো ফেসবুকেও ইনফরমেশান দিয়েছি, আর আমার ব্লগ যারা দেখো তারাও জানতে পেরেছো যে সাঁতরাগাছিতে সব মাসে 2 দিন করে ক্লাস করাতে যাই। তোমরা অনেকেই আমাকে বলো যে কলকাতার কাছাকাছি তুমি কোথায় ক্লাস করাতে আসো, তো সবাই এখান থেকে তোমরা ডেফিনেটলি জানতে পারবে। তো সকালে তো বাবাকে প্রচুর টেস্ট ফেস্ট করানো হলো, ইসিজি, তারপরে ব্লাড টেস্ট, সুগার এসব করানো হলো। আজকে মা যাচ্ছে, আগের দিন মা যায়নি, আজকে মা যাচ্ছে। বললাম বাড়িতেই থাকো, কি করবো আর। বললাম না, তুই বললো বাড়ি থাকলে তোমার শরীর খারাপ হয়, তুমি চলো আমার সাথে। ঠিক আছে, আর আজকে অশোকদা যাচ্ছে, রানাদার গাড়ি নিয়ে। রানাদা আজকে ছুটি দিয়েছে বলে আজ অশোকদা আমাদের সাথে রয়েছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। দাঁড়ালাম এখানে, রোজই দাঁড়াই, একটু চাফা খেয়ে গাড়িতে উঠলাম। সাংঘাতিক জ্যাম, এদিকটাও পুরো জ্যামে ভর্তি, এদিকটাও জ্যামে ভর্তি, কখন ছাড়বে জানি না। তো চুল কাটিয়ে দিয়েছে, আবার চুল কাটিয়ে দিয়েছে, প্রতি সপ্তাহে একবার করে কাটায় না, বারণ করতে পারিস না। সব সঙ্গীত বিশারদরা আমার কাছে গান শেখে, প্রত্যেকে একদম ফাটাফাটি রেওয়াজ করে, বিশেষ করে এই যে প্রচণ্ড রেওয়াজ টেওয়াজ করে এসছে, লজ্জাও লাগে না, আবার হাসছে। ভালো। কি করছিস রে, মুখ তো দেখা যাচ্ছে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, আরেকজন দেখ, আরেকজনকে দেখ, ওই দেখ, দেখ মাথার গন্ডগোল। কি করছিস রে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, কেউ তার কাটা দেখো। হ্যাঁ, ওইটাই বাকি আছে, এইটাই বাকি আছে, তোমাকে দেবো। একদম না, সারাদিন ওই করতে থাকবে। গাড়ি 49-এ চলছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এটা লাইফে ফার্স্ট টাইম। ঠিক আছে, আমাদের গাড়ি 47, স্পিড 47-এ আছে। ঠিক আছে, সবাই জানতে পারে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা যাচ্ছি। ঠিক আছে, এবার আমাদের পাশ দিয়ে সাইকেলও আগে চলে যাবে। হ্যাঁ, 46 আরো কম। ঠিক আছে, 14 বেশি উঠছে না তো, উঠবে দাঁড়াও। ওখানে বাড়ি গিয়ে বিছানাতে শুয়ে বলতাম, হ্যাঁ ঠিক গিয়ে করে
এমন কিছু রাস্তা নয়। অ্যাকচুয়ালি আসার সময় আমাদেরকে স্পিড লিমিটের জন্য পুলিশ ধরেছিল, যেটা ঠিকই আছে। আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে যারা যারা গাড়ি চালাবে তাদেরকে বলছি যে স্পিড লিমিট 80-র নিচে, কারণ রাস্তাটা এতই তেলতেলে হয়েছে, একটা লোভ আসে যে একটু স্পিডে চালাই, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হয় এটা তারা ঠিকই করছেন, তারা ঠিকই করছেন এটা। তারপরে যাই হোক, আমাকে তো ছেড়ে দিল, কিন্তু কথা হচ্ছে যে এটা একদমই ঠিক করছেন ওনারা। যাই হোক, আমাদের গাড়ি এখন 49-এ চলছে, পাশ দিয়ে সব গাড়ি বেরিয়ে যাচ্ছে, তবু আমরা এভাবেই যাবো, কারণ কোথায় ক্যামেরা আছে আমরা জানি না। সাঁতরাগাছি থেকে ফিরলাম, তখন বাজে হচ্ছে ওই 9:30 হবে। যেহেতু সোমবার আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি সাঁতরাগাছি থেকে। তো এসে আমি দুপুরে খেয়েছিলাম হচ্ছে, দুপুরে তো নর্মাল বাড়ি থেকে ভাত আর ডিম রান্না করেছিল, তো খেয়ে গেছি। তো যাওয়ার পথে তো তেমন কিছু খাইনি, একবার চা খেয়েছিলাম, আর গান শিখিয়ে ফেরার পথে 3টে কেক কেনা ছিল, ওই কেক খেয়েছি, খেয়ে বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে আমরা 3 জনে 3 কাপ চা খাচ্ছি। খেয়ে মা চা খেলো, চা খেয়ে হঠাৎ করে বলে পেটে ব্যথা করছে। আমি তোমাদেরকে এটা বলার জন্যই, এখন বাজে রাত 1:25। তখন তার ভ্লগ বানানোর মাথায় ঠিক ছিল না যে আমি ভ্লগ বানাবো বা তোমাদের সাথে শেয়ার করবো। মায়ের প্রচণ্ড পেটে ব্যথা হয়, পেটে ব্যথা মানে কাতরাচ্ছে, জাস্ট কাতরাচ্ছে পেটে ব্যথায়, বাবাগো মাগো করে, মানে দেখা যায় না সেটা। তো সাথে সাথে কাকু কাকিমা, যারা পাশের ঘরের কাকু কাকিমা চলে এলো, তারপরে আরও অনেকে এলো, ওষুধ দেওয়া হলো। আমি একটা ওষুধ নিয়ে এলাম ওষুধের দোকানে বলে যে এরকম প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। তো সব কিছু খাওয়ানো হলো, গ্যাসও ফার্স্ট খাওয়ানো হলো, কোনো কিছুতেই কিছু হলো না। দেন আমি আমাদের নৈহাটিতে জাস্ট এমার্জেন্সি পারপাস মাতৃসদন বলে একটা হসপিটাল টাইপেরই আমাদের মিউনিসিপ্যালিটিতে, সেখানে নিয়ে গেলাম। মাকে 3খানা ইঞ্জেকশন দিল, আরও ওষুধ দিল, মিউকেন জেল বলে একটা ওষুধ আছে, ওটা লিকুইড, সেটা দিল, দিয়ে এখন মা বাড়িতে এসছে। তো আজকে আর আমি মানে দেখাচ্ছি না, তোমরা কালকের ভ্লগে দেখতে পাবে। মা এখন ঘুমিয়ে পড়েছে। তো আজকের রাত্রিটা যে এরকমভাবে মানে হঠাৎ করে যে এরকম হবে আমি তো ভাবতে পারিনি। সো যাই হোক, আজকের ভ্লগটা এভাবেই শেষ করছি। আমি মা কেমন আছে না আছে আমি তোমাদের সঙ্গে ভ্লগে ডেফিনেটলি শেয়ার করব। ওকে, মার তো ভার্টিগোর একটা সমস্যা হয়েছিল 2 দিন আগে, তোমরা সেটা ভ্লগে দেখেছো, মা উঠতে পারছিল না। কিন্তু আজকে যে এরকম পরিস্থিতি হবে এটা আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখন রাত্রি 1:30 বাজে, তো এখন ঘুমাবো। আমি মার সাথে কালকে ডেফিনেটলি আমি ভ্লগে মাকে বলবো মা কেমন আছে বা কী বৃত্তান্ত। এখন ঘুমিয়ে পড়েছে, কথা হবে আগামীকাল। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।